বিএড কমপ্লিট করা আছে, পয়সা নেই, চাকরি পাইনি, বাপের লেখাপড়া শিখেছে, ভালো ঘর বাঁধতে পারেনি, বিড়ি খাই না, গাঁজা খাই না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ কাজা নেই, মুখে হালকা দাড়ি, কি সুন্দর দেখতে। এক ভ্যানওয়ালা গিয়ে এই ধনী লোকের বাড়ি গিয়ে বলছে, বাবু উমুক উমুক ফেরিওয়ালার একটা ছেলে আছে, তবে বিএড কমপ্লিট, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর ছেলেটা খুব আদর্শ ভালো, নীতি ভালো, চরিত্র ভালো, এবং বিড়িও খায় না, নেশা কোনো নেশাও করে না, 1 ওয়াক্ত নামাজ কাজা নেই। সঙ্গে সঙ্গে আপনার ধরে বাঁধবে, সঙ্গে সঙ্গে বাঁধবে। তাই আমি কি আর ওকে, আরে ওকে বলছি কেন ভাই? আমার 2 তলা বাড়ি, 8-10টা গাড়ি, ওর বাপ ভ্যান চালায়, এমএ বললে হয়ে গেল, মুক্কু বলে 4 তলা বাড়িওয়ালা ছেলে, 8-10টা লরি, মদ খাক, গাঁজা খাক, 150 মেয়ের সঙ্গে লাইন থাক, 250 ফোন নম্বর থাক, কোনো দেখলো না। 4 তলা বাড়ি দেখে বিয়ে দিল, অনেকগুলো লরি দেখে বিয়ে দিল। আমার কলিজার টুকরা মুসলমান, বোঝার চেষ্টা করো, ওই 4 লাখ টাকা, ওই 4টে গাড়ির দামে যদি এই জামার একটা বাড়ি করে দিয়ে, মার্কেটে একটা 2 তলা দোকান করে দিয়ে অনেক টাকার মাল তুলে দিত, তাহলে আপনার জামার বাড়ি 2 তলা, আপনার জামাই বড় ব্যবসায়ী, আবার 3-4টে গাড়ি, আল্লাহর আরশ খুশি হয়ে যেত, আপনার মেয়ে চাঁদের মতো থাকতো, যে আল্লাহ আল্লাহ আমি এমন একটা শ্বশুর পেয়েছি, আমার এই স্ত্রী যতদিন আল্লাহ আমার কাছে হায়াতে থাকবে, আমি জীবনের কষ্ট দেব না, আমি এত যা বড় উঠতে পারতাম না, এত বড় হতে পারতাম না। আমার শ্বশুর 3টে গাড়ি দিয়েছে, আমার শ্বশুর মার্কেটে দোকান করে দিয়েছে, আমি আমার বাড়ি জীবনে 2 তলা করতে পারতাম না। আল্লাহ গো, আমার শ্বশুরের হায়াত দাও, একই মানুষ আল্লাহ, এর আর সম্পদ দাও, আর না তো তেলও মাথায় তেল দাও, হুক্কু মাথায়, এই বিয়ারা কথা বলবো না, পানি দাও, হুক্কু মাথায়, হুক্কু মাথায় কি পানি, ও উল্টো কথা বলি, লোক বুঝে ফেলবে, গন্ডগোল। ভাইজান আমার বাবাদিরা, আমি সব জানি, সব জানি, দাঁড়াও একটা ওয়াল লাইন ধরি, মেন জায়গায় যেতে পারি, ছেড়ে দেবো একটু, ভাই ছেড়ে দেবো কি না, একটু বলবো যাই, সবাই এখন গজল হবে, 8 ঘন্টা ধরে শুধু গজল হবে না, কি বলেন? তকবীরটা নারী দেখবে, নারী দেখবে। এবার 4 তলা বাড়ি চলে গেছে, 2টো হাদিস বলেছি মাথায় রাখবেন, চলে গেছে গ্রামের ঠেলা ঠাকুর খেয়ে জোরে নামাজ পড়িয়ে যায়, চলে গেছে, কি বলবেন বলে আল্লাহ। বের বাড়ি গিয়েছে, বেরে সব রেডি, যে ডাক্তার সাহেবের বেই আসছে, আরব থেকে ঘুরে আসছে, মাথা পাগড়ি, এইবার ধরে সবাই এসে নামাজ পড়াচ্ছে। বলছে ভাই অসুবিধা আছে ভাই, বলছে না হোক বুঝি, যে আলেম আসে কি ধরে দেয় সব জানা আছে আমাদের, হাতে পায়ে ধরে ফেললে আছে, কোনো মতে দাঁড়ালো না। শেষে বললো যে ভাই এমনি আমার টাকা পয়সা আছে, আমি সরাসরি জানি না, জামা আরবে কিনতে পাওয়া যাবে কিনেছি, আর কালো বেড়ি 15 টাকা করে তো মাথায় দিয়ে ঘুরছি ভাই, আমি বুঝি না। ওরা আমলোক নামাজ পড়িয়ে মাস্টার বলছে, তোর বেই মুখ একদিন জানি না, তুই বলতিস মুখ 2 তলা ভাই, বিশাল ব্যাপার, 8-10টা কারখানা, মুখ খুঁজো। এই মেয়ে অপমান হয়েছে না হয়নি? জামাই অপমান হয়েছে না হয়নি? আর এই বেই তো বলছে, আমি তো বুঝতে পারিনি যে এরকম কাণ্ড, ও তো মুখ তো আমি তো প্রথম বুঝতে পারি, বংশ অপমান। এখানে আমি যদি আপনার মসজিদে গিয়ে বলি, কাকা তাহাজ্জুদ পড়ো, অনেক শিক্ষিত মানুষ দোয়া তার তিলের সঙ্গে বলো, তখন আপনি বলতে পারবেন না আমার রাষ্ট্র দিন, আমি জানি না জানি আপনার কি আছে, জানেন বাদল, আমি বাদল। আপনি নবীর অপমান করেছেন, আল্লাহর কোরআনকে ঘৃণা করেছেন, কিয়ামত পর্যন্ত না, জাহান্নামে যাওয়া পর্যন্ত শাস্তি কিনতে হবে, সব জায়গায় অপমান। দুলাভাই হয়ে গিয়েছে বিয়ে পাশ, আর ছোট ছালিটা মাদ্রাসায় পড়ে, একটা উর্দু কায়দা নিয়ে এসছে, বলতে দুলাভাই এইটা বলে দাও, আমিও সব জানি। শালি বলছো, শালি ছুটে গিয়ে মার কাছে গিয়েছো, মা দুলাভাই আমার এই পড়া বলতে পারে না, বলছো তো দুলাভাই বড় লোকের ছেলে পড়াশোনা হয়নি, ব্যবসা বাণিজ্য করে, ছেড়ে দে। ফের কোরআন শরীফ নিয়ে গেছে, এইটা বলে দাও সূরা ফাতিহাটা, বলছো আমার দুলাভাই বলতে পারে না, বলছো বড় লোকের ছেলে কাজ কাম করার সময় হয়নি, পড়েনি বাড়ি। ছি 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 ছি,
এইবারে যদি আপনি বলেন রাসূলুল্লাহ আমার শিক্ষক না, আমি নিজে নিজে শিখেছি, ও কলিজার টুকরারা, আল্লাহ রাসূলকে আমার আল্লাহ শুধু আমার আপনার মানুষের শিক্ষক হিসেবে পাঠাননি। আমার আল্লাহ নবী নবীদের নবী, নবীদের ইমাম, ইমামদের ইমাম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নবী হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহকে तमाम মানবের শিক্ষক হিসেবে পাঠিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের শিক্ষক তো, কে কে মেনে নিয়েছেন হাত তোলেন, যে হাত তুলবে না ওই হাত যেন আল্লাহ ফেলে দেন। হাত তোলেন, নারে তাকবীর। তাহলে শিক্ষকের কথা যারা অস্বীকার করেছে এদের উপরে রহমত না গজব? কোরআন শিখলে কি হতো? আর একটুখানি শোনেন, আপনার নামাজটা সহি হতো। উফ কি কষ্ট, সূরা ফাতিহা পড়তে ভুল, এরপরে কোরআন না জানার কারণে আপনি ওই সূরা ভুল পড়তে পারলেন না, জাহান কবরে আযাব থেকে নাজাত পেয়ে যেতেন। এরপরে আয়াতুল কুরসিটা প্রত্যেকদিন পড়ে যদি বুকে ফুঁক দেন, মৃত্যুর কষ্ট থেকে আপনি দূরে সরে যাবেন, বেঁচে যাবেন। এরপরে সূরা ইয়াসিনটা পড়ে যদি আপনি একবার করে সকালে করে পড়তে পারেন, রাসূলুল্লাহ বলেছে 10 খতম কোরআন পড়ার সওয়াব পাবে। জোরে বলুন। আচ্ছা, এই শিক্ষাটা শিখতে কতদিন লাগে? 15 বছর কোরআন শিখতে? কত? 6 মাস। 6 মাসে শ্বাস করে কোরআন পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিনুল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এরকম পড়বেন 6 মাস। তাও সে 10-15 মিনিট করে। আমরা তো দাম দেই না। যাদের সম্মান আছে, অর্থ আছে, ভালো পোশাক পরে, টাই পরে, কোট পরে, ভাই এশার নামাজ পড়ে বা মাগরিবের নামাজ পড়ে যদি একটু কোরআন শরীফ নিয়ে বসে আর পরে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনারা ঘুরে ঘুরে দেখুন, মাস্টার এত সুন্দর কোরআন শরীফ পড়ে, আমাদের ডাক্তার সাহেব এত সুন্দর কোরআন শরীফ পড়ে, আল্লাহ এর মা বাপ কতই না ভালো, নিশ্চয়ই ছোটবেলা কোরআন শরীফ শিখেছিল, এত সুন্দর করতে পারে। এ যত জীবন বাঁচবে আপনার দেখলে সম্মান করবে, যার ভিতরে আল্লাহর কোরআন রয়েছে। করবে না? করবে না? সেজন্য কোরআনটা সিনায় রাখেন, কোনো জায়গায় ঠকবেন না। আর যদি কোরআনবিহীন অন্ধ হয়ে করেন, সহজে নোংরা জায়গায় যাওয়া আসান হয়ে যাবে। অন্ধ লোক, এই যে ঢালাই রাস্তা, আমি একটা অন্ধ লোকে ধরে নিয়ে আসছি, আর ওই পায়খানা করে ধরে উঁচু করে পায়খানা ফেলে আছে, মানুষের পায়খানা, পুরো ঢালাই রাস্তা ভরা, আর অন্ধ দিয়েছি গুড় ওপরে, আর আমি অন্ধ ধরেছি হাত। এই যে অন্ধ দিয়েছি কোথায় বললাম? গুই পায়খানা, মানে পায়খানা বললে বুঝতে পারেন, গু বলি, গুড় ওপরে অন্ধ দিয়েছি, দিয়ে টেনে নিয়ে আসছে, আর অন্ধ শুধু স্লিপ কাটতে বলছে। বুঝলি স্লিপ হচ্ছে কেন? বুঝলি স্লিপ হচ্ছে কেন? আচ্ছা, এই নতুন পাক ফেলেছে তো রাস্তায়, রাস্তা কাজ হবে, নতুন পাক ফেলেছে বলছো। আচ্ছা, নতুন পাক ফেলেছে, ওই জন্য স্লিপ হচ্ছে। ও বিশ্বাস করবে না? করবে না? বলছে হালকা গ্যাস আসছে, গুরু মতো হয়, গুরু মতো গ্যাস আসছে। রাস্তা সাইডে বাচ্চারা পায়খানা করে, চল চল, ও হুড়ো মেরে যাচ্ছে গুরুর মধ্যে, বুঝতে পারছে না যেটা মানুষের কাঁচা পায়খানা। ও যদি চোখ থাকতো, আমার দাঁতে, আমার গালে দাঁত থাকতো, ওর যদি চোখ থাকতো, আমার মুখে দাঁত থাকতো, একটু মারি তোর বাপের নাম উঠলো, কিন্তু যাচ্ছে হেঁটে কেন? অন্ধ বলে। যাচ্ছে হেঁটে অন্ধ বলে। তো মাধ্যমিক পাশ ছেলে মদ খায় কেন? অন্ধ বলে। বিয়ে পাশ করে গাঁজা খায় কেন? অন্ধ বলে। এটা মাওলানা মদ খাইতে গেছে, কিন্তু 10 বছর পড়েছে, 8 বছর পড়েছে, খাবে না, কারণ এর ভিতরে লাইট আছে। লাইটের নাম কি? কোরআন শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। এই ভেবে চিনতে, আর এই মা বোনেরা এরা তো কোরআন শেষ করে দিল, গজব তো ওরাই আনলে, তো ওরাই আনবে গজব। সেই জন্য বাঁচার জন্য একটা মহিলা মাদ্রাসা আল্লাহ আমার দ্বারাই করিয়েছেন আপনাদের ধানে। মেয়েরা মৃত্যু বাড়ি যখন যায়, কাকি ছটফট করছে, আর মেয়েরা বলছে আল্লাহ আরো গজব দাও। কি পড়ছে? আর রহমানুল মালে করে আনে খালে কালে রে সানে মালে করে
সহ্য হয় বলেন? এইসব কোরআন শরীফ শুনে সহ্য হয়? আফসোস করি, মেয়েদের সঙ্গে কথা বলা যাবে না, ওখানে গিয়ে রাস করাও যাবে না, পড়তে বন্ধ করা বলা যাবে না। খালে খালে এরে সারে মালে বায়া নেলে আরে দিরাম, মানে কিচ্ছু বলে না, শুধু আওয়াজ দিচ্ছে। আল্লাহু আকবার। আর যদি কোরআন শরীফ জানতো কি বলতো? বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ ওই মৃত্যু লোক না দেখে শুধু পর্দার দিকে তাকিয়ে থাকে, কোরআন শরীফ আসছে না, মধু আসছে রে। কোরআন শুনলে বেঈমান বেরিয়ে যায়, কাফের ঘুমাতে পারে না। আর মেয়েদের কোরআন শরীফ আওয়াজ আসছে, মধুর মতো না লেগে লোক সব আসছে যে আলেম আলে কোরআন কি রে, কোরআন আলেম আলে হলো হলো এ তো আল্লাহ মাল কোরআন। কিন্তু কি বলছে? আর রহমানেলে মালে করে আনেলে খালে কললে সানেলে মালে বায়ানে। এতে লোক হাসবে না, হাসবে না? কোরআন শরীফ কি এইরকম? কোরআন শরীফ কি এইরকম? সেই জন্য মহিলাদের টাইটেল মাদ্রাসা একটা আল্লাহ আমার দ্বারাই করিয়ে নিয়েছেন, আমার দ্বারাই করিয়ে নিয়েছেন। আপনাদের দানে আমার খুব কাছের মানুষ, আপনজন, তিনি একটা বিখ্যাত কাজ করে দিয়েছেন। টোটাল 7টা ফেলে দিয়েছেন তিনি। 7,000 স্কয়ার ফুট ছাদ, আবার জায়গা হয় না বলে এবছরে আবার উপরে ছাদ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি। বাচ্চা এখন আছে, 200 বাচ্চা আছে। 9 জানুয়ারি 23শে পৌষ মঙ্গলবার জলসা, আপনাদের সকলের দাওয়াত দিচ্ছি। একটা বার যাবেন, আপনার কলিজার টুকরা বাচ্চাটাকে ভর্তি করবেন মাদ্রাসায়, পর্দায় থাকবে, বরকার ভিতরে থাকবে, বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়বে, এদিকে মাওলানা টাইটেল কমপ্লিট করবে, হেফজ করতে চাইলে হেফজ করবে, ভাষা পরিবর্তন হবে, আপনার ঘুমটা ভালো হবে। কারণ আপনার ওই 13 বছর 14 বছরের মেয়েটার কাছে ফোন আছে, কোথায় ফোন করে না কি করে, আর স্কুলের টিউশনি, স্কুলের টাইম হচ্ছে 11টায়, এ যাচ্ছে 9টায়, টিউশনের টাইম 8টায়, এ যাচ্ছে 6টায়। আর গ্রামের লোকের সঙ্গে বলছে যে আমার মেয়ে এত পড়া টান, 6টায় স্কুল 5টায় চলে যায়, 8টায় স্কুল 4টায় চলে যায়, মানে সবসময় 2-3 ঘন্টা আগে। ও স্কুলে যায় না, বন্ধু ডেকে ফোন করে গল্প করে, রাস্তায় গিয়ে গল্প করে, সেজন্য আগে চলে যায়। এত সহজে যায়। এবারে ছুটি হয়েছে 4টায়, আসছে 6টায়, কিন্তু 4:30 বাড়ি আসার কথা, 1.5 ঘন্টা ওখানে গল্প করছিল। এই করতে করতে অনেক স্কুলে যাওয়া মেয়ে নিখোঁজ হয়ে গেছে না যায়নি? জোরে বলে। হ্যাঁ, বর্তমান জামানা খারাপ, মোবাইলের যুগ। বাচ্চাটা কি হোস্টেলে যায়, আপনি শান্তির সঙ্গে ব্যবসা করেন, শান্তির সঙ্গে ঘুমান, মেয়ে ওদিকে নিশ্চিন্তায় মাওলানা কমপ্লিট করুক, আর এর মাধ্যমিক কমপ্লিট করুক, উপশ্রী কন্যাশ্রী মাদ্রাসায় পড়লে সব পেয়ে যাবে ইনশাল্লাহ। এই টেনশনে অনেকে আবার মাদ্রাসা দেয় না, আমি কন্যাশ্রী পাবো না, আমি উপশ্রী পাবো না। তোর মা তো কন্যাশ্রী উপশ্রী দেয়নি, তোর মা কি করে বেঁচে যায়? এই কথা ঠিক না? সেজন্য মাদ্রাসা পড়লে দেওয়া হবে। আপনাদের কাছে দাবি রাখলাম, এই 9 জানুয়ারি 23শে পৌষ মঙ্গলবার দুপুর বেলা, মানে সকাল 8টা থেকে বেলা 2টো পর্যন্ত হবে। একটাবার ঘুরে আসেন, জঙ্গল থেকে আমি আসি বলেন, কোথায় সুন্দরবন বলেন, আপনাদের মহব্বতের রাত। 27 বছর একটা নেই, রাতের বেলা ছুটছি। আমার ছেলের বয়স 27-28 বছর, একাধারে আমার ছেলের বয়স থেকে সেখান থেকে জলসা করি বুঝলেন। এই 26-27 বছর একটা নেই এই রাস্তায় আপ ডাউন করি, ঘুরি, কখনো মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, হ্যাঁ এই কাকদ্বীপ, নামখানা, সাগরদ্বীপ, পাথরপতি, এই সমস্ত এলাকার কটা নাম বলবো। এই রাতের বেলা চলাফেরা করি আপনাদের দোয়ায়। আমার ছেলে একটা কমপ্লিট করেছে, মানে মুক্তি হয়ে গেছে বুঝলেন। দোয়া করবেন, একটাই ছেলে, আল্লাহ তার যেন অনেক বড় করে, হায়াতে বরকত দেন। প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছেন, একটু দেখে আসবেন। সবাই যাবেন তো ইনশাআল্লাহ। কার জন্য যাবেন? আল্লাহর জন্য। কার বাড়ি দেখতে যাবেন? নবীর বাড়ি। নবী আল্লাহর কে দোস্ত, বলুন সুবহানাল্লাহ। কিসের কারখানা? কোরআনের কারখানা। কিসের কারখানা? কোরআনের কারখানা। আমি কিন্তু কোনোদিন কোনো জলসায় টাকা চাইনি যে 10টা করে টাকা দেন বাবু, একটা করে ইট কিনবো, 10 টাকা দাম, তাতে একটা পিঠ গাঁথা হয়ে যাবে, না।
আমি শুধু মাইক এরকম বলি যে যাবেন, দোয়া করবেন, আল্লাহ যদি তৌফিক দেন সেখানে গিয়ে যদি ভালো লাগে তো 10 টাকা দেবেন। আর আমি যদি 10 টাকা করে তুলি ফেতনা হবে। কি হবে জানেন? এই গামছায় 10 টাকা করে একটা মতো টাকা হয়েছে, সপাশের টাকা 1000 টাকা হয়েছে। গামছারাম ফুলে নিয়ে আসছে, 3 ভাগ লোক তো দেবেই না। আর ওই যা হয়ে যারা ফুলে আসে গামছা, সকালবেলা বাজারে গিয়ে লোক বলছে যে কাল চালতা করে বৈধ করাতে বাসন্তী সাইফুল্লাহ 1 গামছা টাকা লিখে বলছে, কথা বলছে আচ্ছা, বলছে খোদার কথা বলছে, মা খালি নেই। এবার এই জলের সঙ্গে আরেকজন পাশে দাঁড়িয়েছে, বলছে এ ছিল কালকে, বলছে হ্যাঁ সত্যি, বলছে আমি ছিল, আমিও দেখেছি। কিন্তু গুনে দেওয়া গেছে 500 টাকা। এই ফেতনা, সেজন্য বলি যাবেন, 10 টাকা দিলে হয় দেবে। এতবার এই গ্রামে জলসা এসেছি, কারো কাছে একটা সিকি পয়সা চেয়েছি, জলসা 10 টাকা করে দাও না। তুমি বড় আছো, তুমি আছো, তোমার টাকা আছে, তোমার কাছে আছে। আল্লাহ যদি কোনোদিন তোমার কবুল করে, তুমি দেবে, বদলা তুমি পাবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া হবে, সে বাপের নামে দিক, ব্যবসার নামে দিক, নিজের নামে দিক, আর তার নামে দিক, আর তার দাদা দাদুর নামে দিক, যার নামে দেবে আল্লাহ তার কবর নূরে নূরান্বিত করবে, সংকীর্ণ কবর প্রশস্ত করবে। কিয়ামত পর্যন্ত নেকি যাবে, কিয়ামত পর্যন্ত নেকি যাবে, কিয়ামত পর্যন্ত নেকি যাবে। এ নেকি কোনোদিন বন্ধ হবে না, হবে না, হবে না। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আমার আল্লাহ পাক বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যদি 1 টাকা দেয়, আমি আল্লাহ কথা দিলাম বান্দার ঘুরিয়ে দেব 10 টাকা। জোরে বলো, আরো জোরে বলে। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? এটা কোরআন শরীফ বললাম, আর রাসূল বললেন আস-সাকিউ হাবিবুল্লাহ, যদি দেয় তো আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমি আর বলবো না। এবারে এই জলসাটা যেরকম প্রত্যেক বছর টিকিয়ে রাখেন, টিকিয়ে রাখার জন্য আমি কিছুক্ষণ একটু ওয়াদা করাবো আপনাদের। আপনারা জানেন বাদী বিখ্যাত তাবারকের ব্যবস্থা আছে, কি বলো? তাবারক মানে কি নাকি? তাই না? হ্যাঁ, এর নাম বৈদ্যপাড়া। হ্যাঁ, 180 কেজি গোশ, বৈদ্যপাড়া, গুঁতো আলাদা। আল্লাহ কবুল করেন চালতা বেড়ের এই মাহফিল, ঐতিহাসিক মাহফিলকে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কিছুক্ষণের মধ্যে প্রচন্ড হারে বিরিয়ানি দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের বাঁচিয়ে রাখেন, যেন দুটো খেতে পারি। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। এবারে আসুন, একজন ব্যক্তি রাসূলুল্লাহর প্রেমে পাগল হবে, এই মাহফিলে আগামী বছরে চালা চলবে, সে একটা গরু দেবে। কিছু মানুষ ভাবে বারবার, কিছু মানুষ ভাবে যে দান মলসাবরা তোলে, আল্লাহর কসম চাঁদা আল্লাহ তুলতে বলেছে তাই আমি তুলি, আর চাঁদা নবী তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে, আল্লাহ তাদের জান্নাতের টিকিটও দিয়ে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলে। এই কি যাও যাও বসো, যাও বস বস, লাইন করে দিচ্ছি, যাও বস। এ পাগলা লোক, এ কিন্তু সবার আগে টাকা দেয়। এই 10 টাকা দিয়েছে, আপনারা খুশি না বাজার? আল্লাহ দেখো, একটা পাগল মানুষ কোথায় টাকা পাবে? হ্যাঁ, ওই 10 টাকা নিয়ে টলতে টলতে হুজুর এই টাকা দাও। তো আমি বসো বসো, আমি বলতে চাচ্ছি, প্রথমে একজন একটা গরু বলবে যে হুজুর আমি একটা গরু দেবো। সে 12,000 টাকার হোক, 10,000 টাকার হোক, 15,000 টাকার হোক, সে একটা গরু দেবে। 1 বছর যদি বেঁচে থাকে তবে, মরে গেলে দিতে হবে। অনেক মন ছোট মানুষ আছে যে আমি গরু দেবো, গ্রামের লোক খাবে, এ আমার সহ্য হবে না। তুই কোথায় দিবি? আল্লাহ তোর যদি দেওয়ায় তো তুই দিবি, নাহলে তোর পয়সা কুকুর বন্ধু খাবে না। অনেক ধনী লোকের বাড়ি ফকির যায় না, পালা। ফকির বেলায় আমার বাড়ি ওসব বাড়ি দেখতে পাই না, তুই যা। সেবারে ফেরাই নিল,
10 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এতগুলো ব্যবসায়ী, এতগুলো জ্ঞানী, এতগুলো ধনী, একজন একটা গরু বলেন, তকবীর দিয়ে হাত তুলব, নবীর জন্য দেবে, আমার সোনার নবীর জন্য। আমার নবী বলেছে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে, বেহেশতের বাগান, রাসূলুল্লাহর মহব্বতে একা একটা গরু দেবে, এমন একজন আছেন? বলেন, একজন বলেন। আপনাদের জলসা, আপনাদের গ্রাম, আপনার মা বোনেরা খাবে, আপনার নাতি পোতারা খাবে, কি একটা গর্ব আপনাদের। চালতাবাড়িয়া ভাঙড় থানা বৈদ্যপাড়ার ঐতিহাসিক জলসা। তুমি দেবে? দেখো, মনিরুল ইসলাম, ওরে বাপ রে বাপ, আল্লাহ দেখুক তোমার। হাত উঁচু করো, হাত উঁচু করো, আল্লাহ কবুল করুন। না সম্মানীয় মনিরুল ইসলাম মল্লিক বলেন জিন্দাবাদ, সম্মানীয় মনিরুল মল্লিক বলেন জিন্দাবাদ, তার মাই মুরব্বী জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন, দাতাগণ বলো জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আমাদের ওই বারগা পাড়ায়, বারগা নাম শুনেছেন? বারগা কোথায় বলেন তো? বারগা কোন দিকে? না বলি, এই যে বারগা বয়ামারি, 8টা থেকে 10টা করে গরু তুলি, ওরা এখন লাইভে আছে শুনছে। 8 থেকে 10টা গরু আমার কাছে দেয়, শুধু বলে হুজুর আমি একটা গরু, হুজুর আমি একটা গরু। আমি বল তোর এত সাদা দিস, তোর লস হয় না? বলতে জীবনে বুঝতে পারি, এত লাভ, এত লাভ। আমার এই ভাই গরু দিয়েছে, ফকির হয়ে যাবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কোরআন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা 1 টাকা দিলে আমি তার ঘুরিয়ে দেব 10 টাকা। আব্বা মা সব হায়াতে আছে, দুজনে সব হাত তোলেন, আল্লাহ আয় আল্লাহ। আমার মনিরুল ভাইয়ের আব্বা নাই, এমন যোগ্য বেটা কটা মা বাপ রেখে কবরে যাবে? দয়াময় আমার মনিরুল ভাইয়ের আব্বার কবরে নূর দিন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর রশ্মিতে ভরে দিন, আল্লাহ কবর গোলাপ ফুলের বাগান করে দিন। ওগো আমার আল্লাহ, আমার মনিরুল ভাইয়ের গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা বেঁচে নাই, আর মনিরুল মনিরুল বলে ডাকে না। আল্লাহ তারা মাটির কবরে কোন হালে রয়েছে জানা নাই। আয় আল্লাহ যোগ্য বেটার দানের ওসিলা করে আব্বা মায়ের কবর নূরুন আলা নূর করে দি। আয় আল্লাহ আমার ভাই মনিরুল, আল্লাহ একাই একটা গরু দেবেন মাহফিলে। আল্লাহ আমাদের সকলের আগামী বছরে এ মাহফিলে এরকম বসে হাত তলবার মতো তৌফিক দিন। আমার ভাই মনিরুল কামাইতে বরকত দিন, রুজিতে বরকত দিন, ব্যবসাতে বরকত দিন, চাষাবাদে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ যে নিয়তে দান করেছে নেক মাকসাদ পুরা করে মৃত্যুর আগে আগে একটা বার আপনার বাড়ি কাবা বিশ্ব নবীর রোজা যাবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, চিল্লে বলতে পারেন না নারে তাকবীরটা? আর একটা গরু দিতে হবে বৈদ্য পাড়া, আগে গরিব ছিল এখন সব ধনী হয়ে গেছে, বিরাট ধনী পাড়া। যত দান করবে তত ধনী ধনী করে দেবে আমার আল্লাহ, যত দান করবে তত ধনী করে দেবে আমার আল্লাহ। আচ্ছা দোয়া করো, আর একটা গরু দিতে হবে, ইনশাআল্লাহ হবে। আর একটা গরু, আমার দৃঢ় বিশ্বাস অনেক বাপারা মাহারা সন্তান আছে যে আমার আব্বা মায়ের সবরের সালের উদ্দেশ্যে ফেরেশতাদের মজলিসে একটা
আল্লাহ কি আর একজনকে কবুল করবে না বাবু? আর একজনকে একটা গরুর জন্য কবুল করবে না? আল্লাহর দরবারে দোয়া, আল্লাহ এই বৈদ্য পাড়ার ঐতিহাসিক মাহফিল, এই হাজার হাজার মা বোন, হাজার হাজার যুবক তরুণ মুরব্বিয়ান, একটা গরু হয়েছে, আর একটা গরু বললে ইনশাআল্লাহ আমার আশা আছে হয়ে যাবে। আমার আশা আছে, দূরে বিশ্বাস। বহুতবার এখানে এসেছি, আজও এসেছি, হবে ইনশাআল্লাহ। আর একটা বলবেন বলেন হুজুর আমি একটা গরু দেবো, 50 কেজি 60 কেজি 70 কেজি কোনো ব্যাপার না, বলেন ইনশাআল্লাহ আমি একটা দেবো, আমি তার জন্য দোয়া করব। হাত তোলা, বস বস বস, ওই দুটো গরু বলা হয়ে গেছে, বস 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 বস। আর একটা কে আছে? না একা বল, জানি এখানকার লোকের খবর, একা বল, একা চাল দেয় দেখনি তো, সব আমি দেখছে, চুপ করে আছে দেখছে, যদি কেউ না বলে বলে একটা করে একটা গরু তকবীর দেন, শয়তান পালাক। কচি জোরে তকবীর দে, এই কচি জোরে তকবীর দে, নারী দেখবে, হ্যাঁ গোলাপ জোর আছে, জলসায় সবার আগে বসে, হেউড়ো মানুষ তো, আল্লাহর হায়াতে বরকত দেন। জোরে তকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, আর একটা গরু হবে ইনশাআল্লাহ। 60 কেজি করে হলে, 70 কেজি করে হলে 180 কেজি, এবছরে 180 কেজি, 180 কেজি 70 কেজি ওজনের গরু একটা কিনে দেবেন। আর নয় জলসা 2-3 মাস আগে ভাঙর থেকে কিনে নিয়ে আসবে, এনে এখানে ওখানে মেরে মেরে খেয়ে টেয়ে দিস, ঢোল মতো হয়ে যাবে। দেখ আর একটা গরু হবে না, আর একটা গরু দিতে হবে। এইটা গরুর শেষ দান, আর নাইলে 10 কেজি করে সবাই দিয়ে দেবে। যার মনে মনে হচ্ছে বলি, শয়তান বলছে না বলি, বলিনি তোর এত অন্যায় করেছি, এত পাপ করেছি, গরু দিলে তোর যদি মাফ হয়ে যায়, আমার কষ্ট হয়। তুই আর কষ্ট করিস, তুই আমার কোনো শুধু নামাজ পড়ি না, রোজা করি না, তুই বোঝাচ্ছে। ওর মুখে জুতোর বাড়ি মারে, মেরে একটা গরু বলে যাক 8,000, যাক 10,000, সামনের বছরে যদি মরে না যায় 1 বছর ব্যবসা করব, আর আমার গ্রামবাসীদের জন্য, রাসূলুল্লাহকে খুশি করার জন্য আমি একা একটা গরু দেবো ইনশাআল্লাহ। বলবেন আমার সোনার ভাই একজন আছে, হুজুর আমি ছোট্ট ব্যবসায়ী, বড় না, আমি ছোট্ট একটা কাজ করি, লেদারের কাজ করি, আমি গ্রামে একটা ছোট্ট দোকানদারি করি, ব্যবসা করি, আমি একা একটা গরু দেবো। আছেন সোনার মানিক? বলে জনম দুঃখী মা কবরে, জনম দাতা পিতা কবরে, চাতকের ন্যায় তাকিয়ে রয়েছে বাবারা, একটুখানি কিছু পাঠাবা, আমার কবর বড় অন্ধকার। এজন্য রাসূলুল্লাহ বলেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি কবরে নাজাত পেতে চাও ছেলে মেয়েগুলো ভালো তৈরি করে রেখে এসো। যদি কবরে নাজাত পেতে চাও ছেলে মেয়েগুলো ভালো করে তৈরি করে রেখে যাও।
সন্তান তৈরি করে দাও, অসৎ সন্তান তৈরি করো না। আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু চিল্লে তাকবীরের ধ্বনি, নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর। আর একটা বলতে হবে, আচ্ছা যখন জান্নাতে যাবে তখন আপনারা কি এরকম করবেন যে আগে ও যাক আমি যাবো, আগে ও যাক আমি যাবো, শুধু আশা থাকবে আল্লাহ আমি কখন যাবো, আমি যাবো যাবো। আল্লাহ বলে দাঁড়া দেখো পাল্লায় তুলে কি হয়, পাল্লায় তুলে দিচ্ছে কি পাল্লা শুধু উঠছে, বাপের পাল্লা শুরু করে পড়ে আল্লাহ আছে। এই রাসূলুল্লাহ বলেছে যারা দান করে তারা আমার আল্লাহর দোস্ত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। গরু যদি না হয়, এই কছি ওই ভাবিরা বোনেরা যারা যেখানে আসে কমিটির তরফ থেকে একজন ওদের কাছে দিয়েছে কি, হ্যাঁ যাও। আর একটা কথা বলি, যদি বলেন আমি গ্রামের লোকের খাওয়াতে পারবো না, তাহলে আপনি এক কাজ করেন 10 কেজি দেন, 10 কেজি, যে আমি 2000 টাকার গরু দেবো, বলে আপনাদের কষ্ট দেবো না। 10 কেজি মানে 2000 টাকা, 10 দুগুণে 20, এই 10 দুগুণে কত? 20 বলে দেন, ঝড়ের মতো বলেন, লেট করবেন না। আমার টাইম হয়ে গেছে, 1টা বেজে গেছে, মানে আমার টাইম শেষ, কিন্তু সালাম 10 কেজি। সাবিনা ইয়াসমিন কত? 1000 টাকা। আর আব্বাস সবরে সানি, দোয়া শফিকুল ইসলাম মল্লিক 2 বস্তা আলু দিয়েছে। সাবিনা 1000 টাকা, আব্বাস সবরে সানি আর শফিকুল ইসলাম দিয়েছে 2 বস্তা আলু এই গ্রামবাসীদের খাবার জন্য। সবগুলো আল্লাহ কবুল করুন। 10 কেজি গোশত একজন হাত তোলে, 7 জনে মিলে একটা গরু, 7 জনে মিলে 2000 টাকা করে দেবে একটা গরুর দাম। 7 জনে মিলে একটা গরুর দাম দেবে 2000 টাকা। এই 7 জন ভাগিতে একটা গরু কুরবানি হয়। 7 ভাগি ধরলাম, 1 ভাগি প্রথম হাত তোলেন তার আব্বার জন্য কিংবা মায়ের জন্য, 1 ভাগ 2000 টাকা। আছেন একজন 2000 টাকা 1 ভাগ, আল্লাহ তার ওসিলা করে আরো 6 ভাগ তুলে দেবে ইনশাআল্লাহ। বলেন একজন, বলেন 2000 বলেন তাড়াতাড়ি একজন। 7 জনের একজন 2000 টাকা। এই লক্ষ লক্ষ লোক দেখতে, বলো চালতাবাড়ে, ভাঙড় থানা, বৈদ্যপাড়া, জব করে বলেন একজন 2000 টাকা। তার ওসিলা করে আল্লাহ বাকি 6 জনকে তৈরি করে দেবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস আছে। বলেন একজন, বলেন। আমি বলছিলাম না যে কিছু কিছু মানুষ ভাবে যে লোকের দিক আমি খাই, আর কিছু কিছু মানুষ ভাবে যে ওরা চুপ করে আছে, ওরা কেউ বলুক আমি পরে বলবো। তো আমার ভাইজান বলছে আমি 1000 টাকা দেবো, কারণ আমি তো নতুন লোক না, ভেঙে যাবো যে হবে না, কি তাহলে করেছি কি জায়গা না, এ ভালো জায়গা, ভালো তালা করেছি, এ হয়ে যাবে ঝড়ের মতো। আরো মোটা মোটা লোক আছে, যদি কেউ না বলে নাম ধরে ধরতে গেল, বুঝতে পারি ভাই, ভাই তো মোটা লোক, কিন্তু আমি কিচ্ছু বলিস বলি তকবীর নারী তকবীর। তাহলে ভাই 10 কত দিলে 14, 4000, 2 জন 2 করে বলেন
টার্গেট ছিল 14,000। দুজন দুই দুই করে বলেন যে হুজুর আমি 2,000। যে মাহফিলে একা 10,000 টাকা দিতে পারে সেই মাহফিলের লোক 2,000 টাকা হাত তোলেন, কি ব্যাপার? এই জন্য আবু জেহেল রাসূলুল্লাহর বাড়ির পাশে ছিল, কাফের হয়ে মরে গেছে আল্লাহর কসম। সিদ্দিক আকবর একটু দূরে ছিল, আল্লাহ জান্নাতে চলে গেছে। আর একজন হয়ে গেছে একাই 4,000। আপনারা খুশি না বেজার? ভয়তে কোনো কথা বলেন না। যদি আমাদের ঘর আওয়াজ বৃদ্ধি করে নাম লিখবেন, খুশি বলবেন, নাম লিখবে কেন? কত ভয় করছেন কেন? খুব রিক্সে বসে আছে। তাকবীর দেন না নারী তাকবীর? 14,000 টাকা বলেন না জিন্দাবাদ? আরো জোরে বলেন না মারহাবা? দাতাগণ বলেন জিন্দাবাদ। দাতাগণের ময়মুরব্বী জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন নারী তাকবীর। তাহলে দুটো গরু কমপ্লিট হয়ে গেল। এতেই মানুষ ভেঙে পড়ছে যে কে বলবে ও হবে না, ও সর্বনাশ হয়ে গেল। না, জীবনে মন ছোট করবেন না। আবু জেহেল ধ্বংস হয়ে গেছে, জান্নাতের টিকিট দূরের কথা, জাহান্নামে যাবে তো জিন্দিগি উঠবে না। শুকনো কাঁপে। ও যদি কেউ সন্দেহ করে আবু জেহেল কি পরিষ্কার কাঁপে, ও কি সত্যি কাঁপে, যে সন্দেহ করবে তাহলে সেও কাঁপে। রাসূলুল্লাহর বাড়ির গায়ে বাড়ি, অত কাছাকাছি মক্কা মদিনার কারো বাড়ি ছিল না। হাদিস সাহেব যারা আছে ওরা জানে আবু জেহেলের বাড়ির পাশেই রাসূলুল্লাহর বাড়ি। আর ওই বেঈমানের বাড়িতে এখন সারা পৃথিবীর মানুষ যায় আর পায়খানা করে। কথা বুঝতে পারেননি? পায়খানা। সেজন্য দুটো গরু কমপ্লিট। এবার আমি চালটা কমপ্লিট করব। চাল কমপ্লিট, 2 বস্তা আলু হয়ে গেছে, চালটা কমপ্লিট করতে হবে। গরু কমপ্লিট, চাল কমপ্লিট। চাল আমি প্রথমে একজনের কাছে চাইবো। ওই যে একটা বস্তা, কি বস্তা, কত? 25 কেজির বস্তা। এবছর কত করতে হলে দাম? 100 টাকা 90 টাকা। আচ্ছা, আল্লাহ কবুল করো। তাহলে ওই চাল যদি হয় 25 কেজির দাম কত? 1100 টাকা, 1150 টাকা। ওইটাই লোকের টাকাটাই পড়ে গেছে। আমি চাল দেবো, গ্রামের লোক খাবো। 1150 টাকা পাকা না, 1200 টাকা দাম 25 কেজি চাল। কি বল? প্যারেস চাল, জাকাত। একজন প্রথম হাত তোলে যে আমার বাবা বেঁচে থাকলে খেতে অনেক চাল, আমার আব্বা মায়ের নামে 1200 টাকা চাল, 1 বস্তা মিনিকেট 25 কেজি। হাত তুলে দেখান, হাত তোলেন। 1 বস্তা মিনিকেট চাল, 1200 টাকা দাম। প্রথম কে হাত তুলবে বলেন? হাত তোলেন একজন। এখনো এর ভিতরে গজব ঢুকে আছে, রহমত হয়নি। তাকবীর দেন, তাকবীর দেন, নারী তাকবীর। জোরে বলেন নারী তাকবীর। যারা অজ্ঞ, নেগলা, পাগলা এরাই তাকবীর দিচ্ছে। যারা বিরাট বোঝে চুপ করে যে আল্লাহ বলা যাবে না এই সময়, এখন খুব রিক্সে আছে। আল্লাহ বলেন না, বেশি জ্ঞান ভালো না। জ্ঞানের ঠেলা যে আল্লাহ বলে না, তার জ্ঞান কিন্তু টেকে নেই, জ্ঞান শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন নারী তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারী তাকবীর বলবেন। 1 বস্তা চাল, আব্বা কে? লালটু বৈদ্য, নাসির উদ্দিন বৈদ্য। চাল তুলতে হবে না, চাল দিয়ে দিতে। আমি ওই শান্টু বার কথা মনে করছিলাম। আচ্ছা, শান্টু এখানে আছে কি? সাইডে আছে, মোটা লোক তো, জায়গা চাপ বলে সরে গেছে। এই শান্টু ভাই আছে, এসো না একটু আমার কাছে, এসো না এখানে। কই গো? প্রত্যেক বছর সামনে থাকে, পাশে থাকে, এবছর আসছে না কেন তা কি জানি। শান্টু ভাই এখানে এসো। শান্টু ভাই কিন্তু আমার বাড়ি গিয়েছিল, বল আমার দাওয়াত করতে, আমার বাড়িতে গিয়েছিল, আসছে। হাই হাই হাই,
জায়গার চাপ দেখে ভয়তে সরে গেছে, বিশাল চাপ, মেয়েদেরও দাম আপনাদেরও দাম। তাকবীর দেন, নারী তাকবীর। সম্মানীয় শান্তু বাবু বলেন জিন্দাবাদ। যত চাল লাগবে সব দেবে বলেন আল্লাহুম্মা আমিন। যত চাল লাগবে একা দেবে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার ব্যবসায় বরকত দেন বলেন আমিন। নারী তাকবীর। আল্লাহ শান্তুবার ঘর যেন বল খেলা মাঠের মধ্যে ঘরের ছাদ হয় বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। দেখলেন, দিতে হবে না, দিতে হবে না। আপনারা তো টার্গেট করে আছেন যে কেউ বলুক না, জান্নাতে কেউ যাক না, আল্লাহর কসম আপনাদের দামে শরীক হওয়া দরকার আছে, দরকার আছে। যে গ্রামের লোক সব ঠিক আর আমরা খেয়ে যাই না, প্রত্যেকে জান্নাতে যেতে হবে নিজের বলে, কারো সাহায্য নিয়ে যাওয়া যাবে না। কারণ যে যত ঈমান সঙ্গে করে নিয়ে যাবে সে তত সহজভাবে আল্লাহ জান্নাতে চলে যাবে। তো রাসূলুল্লাহ বলে যে 1 টাকা দেবে, আল্লাহ পাক বলেন আমি তার 10 টাকা দেব। আল্লাহর পাক বললেন যে 1 টাকা দেবে আমি তার 10 টাকা দেব। আর যে দান করবে আমি নবী বলছি সে আমার আল্লাহর দোস্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 টাকা দিয়ে দিন। আমি দোয়া করব। 1 টিন তেলের দাম কত গো? রিফাইন তেল 1600 না 1700? 1650 না, ওই 1700 টাকা ধরে রাখো। আচ্ছা, 1 টিন তেল কেউ দিতে পারবেন? শোনেন, যদি না দেন আমার দৃঢ় বিশ্বাস হয়ে যাবে, কিন্তু এই আল্লাহ যে দেখছে এই জন্য ফস্তাতে হবে যে তুই দিস নি, তোর ব্যাপারটা কি। আল্লাহ কঠিন কঠিন রোগে ফেলে দেবে, কঠিন কঠিন মুসিবতে পড়ে যাবে। আর রাসূলুল্লাহ বলেছে as-সাদাকাতু তারাদ্দুল বালা, যারা দান সাদকা করবে তাদের বাড়ির বালা মুসিবত আল্লাহ দূর করে দেবে। নবীর কথা, কারণ বাপের কথা বলিনি। সেজন্য টাকা যদি ভালো জায়গায় না যায়, মন্দ জায়গা দিয়ে আল্লাহ বার করে দেবে। হ্যাঁ, কি নাম? ওয়াকিবুল বৈদ্য, আমার ভাই বৈদ্য পাড়ায় বাড়ি, 1 টিন তেল দেবেন। আমি কিন্তু ভেঙে পড়া লোক না, আমি প্রথমে বলেছি হয়ে যাবে। এইটা যদি আনকা মৌলবি হতো কত কি বলতো, লাস্টে বলতো আমি পারবো না চলে যাচ্ছি, কিন্তু সে জায়গা না। প্রথমে একটু গুঁতো সহ্য করতে হবে, তারপরে হাঁ চাঁদা হয়ে যাবে, তারপরে মানুষ অবাক হয়ে যাবে যে মজলিসে হওয়ার ভাব ছিল না, হলো কি করে। আয় আল্লাহ, আমার ভাই একাই 1 টিন তেল দিল, একটা গরু 1 টিন তেলে জব্দ হবে, কিন্তু আরেক টিন তো লাগবে, আরেক টিন লাগবে। আব্বা মা হারা কোনো সন্তান তার মায়ের জন্য 1 টিন তেল দেবে? আমি একটু হাত তুলি। 1 টিন দেখো, আল্লাহ গরিব মানুষ, এ তো ধনী লোক না, ধনী লোক না, দেখে বোঝা যাচ্ছে খুব গরিব মানুষ, কিন্তু আরাবুলেতে অনেক ধনী লোকের ভিতরে আসে না। আরাবুলেতে অনেক ধনী লোক আছে, দেখে বোঝা যাচ্ছে, শরীর খারাপ দেখে বোঝা যায় আসে না। আল্লাহ রাবুল গরিব মানুষ দান করেছে, আল্লাহ রাবুল গয়ের দান কবুল করুন। আর আমরা যারা বসে আছি আল্লাহ আমাদের সকলের বাঁচিয়ে রাখবেন। এবছরে